কোরপানশা খুনের ঘটনার এক মাস পর প্রথম গ্রেফতার ধৃত এনআরএসেরই প্রথম বর্ষের ছাত্র জসিমউদ্দিন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমন পল্লব কান্তি ঘোষ জানিয়েছেন, কোরপানশা খুনের ঘটনায় মঙ্গলবার রাত 10টার পর এনআরএসের প্রথম বর্ষের ছাত্র জসিমউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত জসিমউদ্দিনই মোবাইল চুরির অভিযোগ করেছিলেন, যদিও পরে তার মোবাইলটি উদ্ধার হয়। পুলিশের দাবি, প্রথম থেকে জসিমউদ্দিনের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছিল। মঙ্গলবার লালবাজারে তাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়। এবারেও অসঙ্গতি মেলায় ওই জুনিয়র ডাক্তারকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে তোলা হবে শিয়ালদা আদালতে। 16 নভেম্বর 2014 এনআরএসের বয়েজ হস্টেলের 4তলা থেকে উদ্ধার হয় উলুবেরিয়ার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন কোরপানের দেহ। ভাঙা পেলভিক বোন, পাঁজরে জমাট বাঁধা রক্ত, শরীরে মোট 18টি আঘাতের চিহ্ন। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী নির্মমভাবে পিটিয়ে মারা হয় মানসিক ভারসাম্যহীন কোরপানশাকে। পুলিশ জানতে পারে, মোবাইল চুরির অভিযোগে কোরপানকে বেধড়ক মারধর করেন কয়েকজন জুনিয়র ডাক্তার। এক নির্মাণ শ্রমিকের বক্তব্য থেকেও উঠে আসে একই অভিযোগ। তা সত্ত্বেও এতদিন কাউকেই ধরতে পারেনি পুলিশ। প্রশ্ন ওঠে, কারা পিটিয়ে মারল কোরপানকে? ভরা হস্টেলের মধ্যে এক দরিদ্র মানসিক ভারসাম্যহীন যুবককে নৃশংসভাবে পিটিয়ে মারা হলো, অথচ কেউ তা দেখতে পেল না। কেন ওই যুবকের চিৎকার শুনতে পেল না? প্রশ্নের মুখে পড়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকা। প্রশ্ন ওঠে, অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক দিক দিয়ে কোরপানশা নামে ওই যুবকের কোনো পরিচয় নেই বলেই কি অভিযুক্তদের পরিচয় আড়াল করছে পুলিশ, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ? অভিযুক্ত হবু ডাক্তারদের বাঁচাতে কি এক হতদরিদ্র যুবকের মৃত্যুকে ততটা গুরুত্ব দিচ্ছে না কেউ? সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। ক্ষোভ উগরে দেয় মৃতের পরিবার। সুবিচার চেয়ে দেখা করে রাষ্ট্রপতির সঙ্গে। এনআরএস কাণ্ডকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে বিরোধীরা। এই পরিস্থিতিতে এক মাস পর প্রথম গ্রেফতার। রাজশ্রী দত্তগুপ্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।